একজন উপপুলিশ মহাপরিদর্শকের মেয়ে একদিনে শপিং করে 2,40,000 টাকা। এছাড়া সেই মেয়ের জন্মদিনে তার বাবা মা এতগুলা ডায়মন্ডের রিং গিফট করে। এইসব দেখে মোশাররফ করিম ভাইয়ের খুব জানতে ইচ্ছে করে একজন উপপুলিশ মহাপরিদর্শকের বেতন আসলে কত টাকা। আমাদের জিজ্ঞাস্য ওনার বেতন কত। তোকে ছাগল কাণ্ডে ছেলের জন্য বাবা মতিউর রহমানের অনেক দুর্নীতি ফাঁস হয়েছে, আর এইবার একটা মেয়ের শপিং আর স্টোরির কারণে তার পুলিশ বাবারও দুর্নীতি ফাঁস হইতেছে। মানে ঘটনা যেটা হইছে, স্বৈরাচার সরকারের পতনের পর এখন কিন্তু অনেকের দুর্নীতি ফাঁস হইতেছে। ঠিক তেমনি পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেনেরও অনেক কিছু মানুষ বের করতেছে, তাকে এক্সপোজ করে জেইও ইনসাইডার পেজেও কিন্তু একটা পোস্ট করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে এই উপপুলিশ মহাপরিদর্শকের মেয়ে কি লেভেলের টাকা খরচ করত, কত টাকার শপিং করত, কি সব গাড়ি নিয়ে ঘুরতো, ইভেন জন্মদিনে কয়টা ডায়মন্ডের রিং গিফট পাইতো। যেমন কোরবানির ছাগল কাণ্ডে মতিউর রহমানের ছেলে 15 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছিল, আর এইখানে উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেনের মেয়ে একদিনে 2,40,000 টাকার মার্কেটিং করছে। শপিং করার পর সেটার স্টোরি দিছে, সেটাতে কি লেখা দেখেন, আজকে রাতে মেবি আমার রাস্তায় থাকতে হবে, আফটার শোয়িং মাই ড্যাড দ্য বিল, সিরিয়াসলি 2,40,000 টাকা, বাবা উইল থ্রো মি আউট অফ হোম। আপা আপা আপনি যেটারে বাবাস কার্ড বলতেছেন, এইটা আপনার বাবার কার্ড না, এইটা আমাদের বাবার টাকা, দেশের প্রতিটা মানুষের টাকা। যেই দুর্নীতির টাকাগুলো দিয়ে একদিনে লাখ টাকার শপিং করেন, ওইগুলো আপনার বাবার টাকা না, এইগুলা এদেশের প্রতিটা মানুষের টাকা। ঠিক বলেছো। এদেশে একজন উপপুলিশ মহাপরিদর্শকের লাখ টাকার বেতনও নাই, আর তার মেয়ে একদিনে 2,40,000 টাকার শপিং করে। কি বলবো। ইভেন তাই না, এই মেয়ে তার জন্মদিনে তার মার সাথে চ্যাটিং করতেছে, সেটা একটু দেখেন। এই মেয়ে হচ্ছে তার আম্মুরে বলতেছে, আম্মু জন্মদিনে কি দিবা, দেন লেখছে ডায়মন্ডের ফিঙ্গার রিং পছন্দ হইছে, ফিঙ্গার রিং, আর ওর আম্মু লিখছে কি নিবা মা, দেন ওই দেখাইতেছে যে এইটা ডায়মন্ডের ফিঙ্গার রিং এর কথা, দেন উনি লিখছে আচ্ছা দিব ইনশাআল্লাহ, দুর্নীতি টাকা দিয়ে আবার ইনশাআল্লাহ। মানে একটা কথা বলে না, চোর হইলেও ইমানদার আছে, এমনি দুর্নীতির টাকা দিয়ে কিনলে কি হবে, ইনশাআল্লাহ বলা মিস নাই। সবই আপনারা যত খারাপ ভাবে, আপনি আসলে তত খারাপ না। আচ্ছা, এরপর হচ্ছে ওই মেয়ের জন্মদিনে এতগুলা ডায়মন্ডের রিং পাইছে, এছাড়া আবার মা বা বাবার কাছ থেকে হচ্ছে ডায়মন্ডের রিং বা ইয়ার রিং মনে হয় পাইছে, আর আইফোনও পাইছে। ভাই তাদের এইসব লাইফস্টাইল দেখলে মনে হয় জীবন উপভোগ করতে তারাই আসছে, আর আমরা এই দেশে আসছি শুধুমাত্র আইডি কার্ড বানাইতে, জাতীয় নিবন্ধন বানাইতে। কিছু করার নেই, এটাই বাস্তব। আর শুধু জন্মদিন না, জন্মদিন ছাড়াও এই মেয়ে হচ্ছে রেগুলার ডায়মন্ডের জিনিসপত্র কিনতো, আর সেগুলোর স্টোরি আপলোড করতো। এই ছাড়া তাদের যে গাড়ির কালেকশন আছে, আমি সেগুলো একটু দেখাই। দেখেন, এইটা তাদের গাড়ির কালেকশন, আর দেন এইটা তাদের আরেকটা গাড়ির কালেকশন। ভাই একজন উপপুলিশ মহাপরিদর্শকের এই লেভেলের লাক্সারিয়াস একটা কার আছে, এগুলো দেখার পর আসলে ভাই জানতে ইচ্ছে করে একজন উপপুলিশ মহাপরিদর্শকের আসলে বেতনটা কত টাকা। আমি বলুম না, আমার শোরুম করে। আচ্ছা, এই মেয়ের আরেকটা স্টোরি আছে, সেটা একটু দেখেন। নামাজ পড়ে আসার টাইমে দোকান দেখলাম, ঢুকলাম, আর 30,000 টাকার বাস খাইলাম। মানে অনেক মেকআপ আইটেম মনে হয় কিনছে, বাট তার থেকে বড় কথা হচ্ছে ভাই, মানুষ সবাই কমেন্ট করতেছে এই মেয়েও নামাজ পড়ে, এইটাও কি বিশ্বাস করতে হবে? আচ্ছা যাই হোক, পড়তেই পারে, এটা ফ্যাক্ট না। আচ্ছা, আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে বলি, এই মেয়ের যেই ডায়মন্ডের রিংগুলা গিফট করা হয়েছে, সবগুলো হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের। আর এখন কিন্তু একটা নতুন অভিযোগ সামনে আসছে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিপক্ষে, যে ডায়মন্ড ওয়ার্ল্ড নাকি 25 কোটি টাকার কর ফাঁকি দিছে। এই ছাড়া ডায়মন্ড ওয়ার্ল্ড নাকি এতদিন ডায়মন্ডের বদলে দামি দামি কাঁচ বিক্রি করছে। ডায়মন্ড ওয়ার্ল্ড কি আসলে হীরার নামে কাচের ব্যবসা করতো? তার মানে এই মেয়ে ডায়মন্ডের রিং এর পরিবর্তে কাচের রিং পাইছে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। মানে এই আপা তার বাবা মার কাছে হচ্ছে ডায়মন্ডের রিং চাইছে, আর ডায়মন্ড ওয়ার্ল্ড তাকে ডায়মন্ডের রিং এর পরিবর্তে কাচের রিং ধরাই দিছে। তবে যদিও ডায়মন্ড ওয়ার্ল্ড এখন দাবি করতেছে তাদের নামে এইগুলো সবই মিথ্যা অভিযোগ, তারা নাকি আসলেই ডায়মন্ড দেয়। তো গাইস, বর্তমানে এই পুলিশের যে কর্মকর্তা, উনি কিন্তু বাধ্যতামূলক অবসরে আছে। মানে ওনার নামে এত অভিযোগ সবকিছু বের হয়েছে, এই জন্য ওনাকে হচ্ছে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যে তার মেয়ে একদিনে 2,40,000 টাকার মার্কেটিং করতে পারে, তার জন্মদিনে এতগুলা ডায়মন্ডের রিং উপহার পায়, তারা এত লাক্সারিয়াস গাড়ি কিনতে পারে। এই টাকাগুলো কি আসলেই বেতনের টাকা? এই টাকাগুলো যে আসলে কই থেকে আসে, এইটা মানুষ সবাই জানে। এইটা আমরা জানতাম। আর শুধু তাই না, এই মেয়ের অনেকগুলো স্টোরি, মেনলি এই মেয়ে হচ্ছে বাবার টাকায় ফুটানি করতো এক কথায় বলা যায়, আর যাই করতো সেগুলো আবার স্টোরি দিত। তো ওই মেয়ে আরো কি কি স্টোরি দিছে আমি আপনাদেরকে সেগুলো একটু দেখাই। didn't want to use বাবাস কার্ড too much but who cares। বোন, তুমি শপিং করে যেগুলো তোমার বাবার টাকা বলতেছো, ওইগুলা তোমার বাবার টাকা না, এগুলা আমাদের বাবার টাকা, প্রত্যেকটা সাধারণ জনগণের মানুষের টাকা। আমার কথা হচ্ছে ভাই, এই মেয়ে নিজেও কিন্তু জানে তার বাবার বেতন কত,
তার বাবার এই টাকাগুলো আসলে কই থেকে আসতেছে। সে মেয়ে তো আর অবুঝ না, সে মেয়ে নিজেও জানে তার বাবার এগুলো দুর্নীতির টাকা, তারপরও সেই টাকাগুলো দিয়ে হচ্ছে মার্কেটিং করতেছে, শপিং করতেছে, গাড়ি কিনতেছে, এগুলো দিয়ে শো অফ করে কি ভাব নিতেছে। আর শুধুমাত্র ওনাদেরকে আমি বলতেছি না, এই পুলিশ কর্মকর্তা ছাড়াও এ দেশে এমন প্রচুর লোক আছে, এমন বহু ছেলে মেয়ে আপনি পাবেন বাবা মার কাছ থেকে এমন টাকা নিতেছে যেগুলো হচ্ছে দুর্নীতির টাকা, এগুলো নিয়ে হচ্ছে পার্টি করতেছে, প্রতিদিন গাড়িটাই নিয়ে ইচ্ছে মতো ঘুরতেছে, আজ আইফোন কাল সেই ফোন কিনতেছে, বাট তারা নিজেরাও জানে এই টাকাগুলো তাদের বাবার বৈধ টাকা না, কিন্তু তাদের মধ্যে এইটা নিয়ে বিন্দু মাত্র আফসোস নাই, কিংবা এইসব দুর্নীতির টাকা দিয়ে শো অফ করে তাদের মধ্যে বিন্দু মাত্র লজ্জা নাই। মানে আমি বুঝি না ভাই, ওদের কি বিন্দু মাত্র শরম করে না যে আপনি যে টাকাগুলো দিয়ে হচ্ছে শো অফ করতেছেন, যে টাকাগুলো দিয়ে ফুটাঙ্গিরি করতেছেন, এগুলো আপনাদেরই টাকা না, এগুলো এদেশের প্রতিটা মানুষের হকের টাকা মেরে আপনারা এই কাজগুলো করতেছেন। ঠিক বলেছো ভাই, তোমাদের ওইসব লাখ টাকার শো অফের থেকে আমাদের বাবার বৈধ ইনকামের 10 টাকাও হাজার গুণে ভালো, কারণ সেই 10 টাকাও আমাদের বাবার পরিশ্রমের টাকা, আপনাদের মতো জনগণের মারা হকের টাকা না। ভাই আমার কথা হচ্ছে, সন্তানরা যদি তাদের বাবা মাকে বলতো যে তোমাদের এই টাকাগুলো কই থেকে আসতেছে, তোমাদের এইসব দুর্নীতির টাকা দিয়ে আমরা কিছু চাই না, কোনো কিছু নিব না, তাহলেই এই দেশে দুর্নীতির পরিমাণ অনেক কমে যাইতো। কথা সত্য। এমন আরো যত দুর্নীতিগ্রস্ত ফ্যামিলি আছে তাদের সবার বিপক্ষে আসলে অ্যাকশন নেওয়া উচিত। তো গাইস, এই রিচ কিড সম্পর্কে আপনার কি মতামত, আর একজন উপপুলিশ মহাপরিদর্শকের আসলে বেতনটা কত টাকা সেটাও কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ারও করে দিয়েন। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।